بدن به رژیم صهیونی بریزه رو سرش. ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়ে শত্রুর বুকে কাঁপন ধরানো খবর দিল মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তভাবে পুনর্নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয় বলেও উল্লেখ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে খামেনি প্রশাসন। রোববার এমনটি ঘোষণা দিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। এর আগে আমেরিকা ও তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ না করার কথা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্লেষকদের মতে ইরানের ঘুরে দাঁড়ানো এবং রাশিয়ার সহায়তার খবরে শঙ্কিত পশ্চিমা মিত্ররা। এজন্যই নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে তারা। পারমাণবিক স্থাপনাগুলোকে নতুন করে আরও শক্তিশালীভাবে নির্মাণ করার ঘোষণা দিয়েছে তেহরান। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলেও জানিয়েছেন তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থা পরিদর্শন করার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। পরিদর্শনকালে ইরানের পারমাণবিক শিল্পের ঊর্ধ্বতন ব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে শুধু পুনর্নির্মাণ নয়, রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান এমনটা ঘোষণা দিয়েছেন। রোববার সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, ইরান ও রাশিয়া সরকারের মধ্যে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসলামীর মতে এই পরিকল্পনার লক্ষ্য হল ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বিভিন্ন অঞ্চলে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান গত জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে এবং নতুন করে পরমাণু কর্মসূচি হাতে নিলে সেসব স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দিবেন তিনি। অন্যদিকে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ ওমান শনিবার ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। আর রোববার ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজারানি জানান, তেহরান কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে কিছু বার্তা পেয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। ইরান বলছে, মার্কিন চাপ সত্ত্বেও তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না, বরং হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তিশালী ও উন্নত প্রযুক্তিতে পুনর্নির্মিত হবে। রায়হান কবির শুভ্র, ৭১।